Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear audience, I'm back again with a new recipe. My recipe today is Japanese cotton cheesecake. It is really very easy to make, but if you can make it accurately, then you can make Japanese cotton cheesecake. If you like this video, please don't forget to subscribe my YouTube channel Griho Sukhon and follow my Facebook page Griho Sukhon. One feature of this cake is that it ovals when shaken. Although the recipe looks simple, if any of the ingredients are less or more, then you will not be able to make this cake. So the recipe seems simple but not so easy. After watching the complete video, you will be able to make this beautiful Japanese cotton cheesecake. If you like the video, please comment. I will definitely reply to your comments. See how soft and creamy this Japanese cotton cheesecake. Really, this cake is very yummy and delicious. My kids love this cake. This is the softest cake I have ever eaten. Without delay, let's start my today's recipe. কেকটা বানানোর জন্য সবার প্রথমে মোল্ডটাকে রেডি করে নিয়েছি। মোল্ডের ভিতরে কিছুটা অয়েল ব্রাশ করে সেখানে কাগজ দিয়ে মোল্ডটাকে সেট করেছি, তারপরে ফয়েল পেপার দিয়ে মোল্ডটাকে বাইরে থেকে র‍্যাপ করে নিয়েছি যেন ভিতরে কোনো ধরনের পানি প্রবেশ করতে না পারে। আর এই কেকটা পানির ভাপেই তৈরি করা হয়, তাই মোল্ডটাকে ফয়েল পেপার দিয়ে অবশ্যই পেঁচিয়ে নিতে হবে। আর এই যে দেখেন, কেক তৈরি করার জন্য যা যা দরকার সব কিছু কিন্তু আমি এখানে জোগাড় করে নিয়েছি। এখন জাস্ট কেকটা তৈরি করে ফেলবো ঝটপট। আমি দুইটা মোল্ড রেডি করেছি, কারণ একটা কেক তৈরি করলে এখনই আমাকে কাটতে হবে, তাই আমি সবসময় দুইটা কেক তৈরি করি। কারণ একটা আমি আমার বাচ্চাদের কেক হওয়ার সাথে সাথে কেটে দিই, আর একটা কেক আমি রাখবো ঈদের দিনের জন্য। তো আমি এটা ঈদের আগের দিন বানাচ্ছিলাম, তো ঈদের আগের দিনের ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখন বসিয়ে দিলাম পানি গরমে। এই গরম পানির ভাপেই এই কেকটা হবে। আর এই কেকটা এতটাই সফট হয় যে আমার আসলে বলে বোঝানোর ভাষা নেই। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। এখন আমি ওভেনটাকে প্রিহিট করে নিব। তো ওভেনটাকে আমি প্রিহিট করব 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য। আর এই 20 মিনিটের মধ্যে আমার হচ্ছে কেকের সব কিছু রেডি হয়ে যাবে। তো 20 মিনিটের জন্য আমি এটাকে প্রিহিট করতে দিলাম, আর টেম্পারেচার উপর এবং নিচে সেট করে দিলাম। টেম্পারেচার যদি উপর নিচে সেট করে না দেন তাহলে কিন্তু কেক নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন, টেম্পারেচার যেন উপর নিচে সেট করা হয়। তো ঠিক আছে, আমার এদিকে পানি গরম দিয়ে দিয়েছি, এদিকে ওভেন প্রিহিট করতে দিয়ে দিয়েছি, আর এখন কেকের সব কিছু আমি রেডি করে নিব। তো কেক বানানোর জন্য আমি এখানে আজকে নিয়েছি 12টা ডিম। এই কটন চিজ কেকে ডিমের পরিমাণটা একটু বেশিই লাগে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 12টা ডিম। আমি প্রথমে ভেবেছিলাম যে কুসুমটা এইটা দিয়ে আলাদা করে নিতে পারবো সহজে, পরে দেখলাম না, এভাবে আলাদা করা যাবে না, কারণ এটার জালির ছিদ্রগুলো বড় ছিল আর কুসুমটা পড়ে যাচ্ছিল। তারপরে আমি অন্যভাবে আবার সাদা অংশটা আলাদা করে নিয়েছি, দেখতে পারবেন। তো এখানে 12টা ডিম নিয়েছি। ক্রিম চিজ যেটা নিয়েছি সেটা নিয়েছি 1.5 কাপ, মেজারমেন্ট কাপের 1.5 কাপ। আর আটা বা ময়দা যে কোনোটাই নিতে পারেন। এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ, আর 2 কাপ ময়দাতে বেকিং পাউডার মিশিয়েছি 2 চা চামচ। আর টক দই নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। তো 12টা ডিমের কুসুম আমি আলাদা করে নিচ্ছি, আর সাদা অংশ আমি আলাদা করে নিচ্ছি। সাদা অংশের ভিতরে কিন্তু বিন্দু মাত্র কুসুম থাকা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি 1 ফোঁটা পরিমাণ কুসুমও যায় তাহলে কিন্তু এই সাদা অংশ আর ফোম হবে না। এখানে নিয়েছি আমি সয়াবিন তেল, আপনারা গলানো বাটারটাও নিতে পারেন। সয়াবিন তেল নিয়েছি 1/2 কাপ, আর তার মধ্যে টক দই দিয়ে দিলাম 1 কাপ। টক দইটা আমার ঘরে তৈরি করা। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ক্রিম চিজ। আর এই ক্রিম চিজটা আমার ঘরে তৈরি করা। ক্রিম চিজ কীভাবে তৈরি করতে হয় সেটা রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ক্রিম চিজ তৈরির ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব।
ক্রিম চিজটা আপনারা যে কোনো সুপার শপ থেকে কিনে ফেলতে পারেন, তবে সুপার শপ থেকে কিনতে গেলে এটা অনেক বেশি প্রাইস দিয়ে কিনতে হয়, আর বাসায় কিন্তু অনেক কম খরচে আপনি ক্রিম চিজটা তৈরি করে নিতে পারবেন। তো এখন এগুলোকে সব কিছু আমি ভালো করে বিট করে নিচ্ছি। আর আমি আজকে অনেক কেক বানাচ্ছি, মানে বড় সাইজের একটা কেক বানাবো, যেটা পাউন্ড হিসাব করলে প্রায় 4 পাউন্ডের কাছাকাছি হবে কেকটা। আর আরেকটা বানাচ্ছি যেটা ছোট মোল্ড নিয়েছি, সেটা মিনিমাম 1.5 পাউন্ড হবে, তার মানে 5.5 পাউন্ড কেক বানাবো। সেই অনুসারে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন। আর আমি ডিমের কুসুমগুলোও দিয়ে দিয়েছি। সব কিছু মিলিয়ে এখন ভালো করে এটাকে বিট করে নিতে হবে, দেখতে হবে যেন ভিতরে কোনো ধরনের লাম্পস না থাকে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা বা ময়দা, যেটাই বলেন না কেন। আমি এখানে ময়দা ইউজ করেছি, আপনারা আটাও ইউজ করতে পারেন। তো ময়দাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর তার মধ্যে 2 চা চামচ বেকিং পাউডার মিশিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন আমি আস্তে আস্তে করে দিয়ে এটাকে বিট করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে কিন্তু আমি ডিমের সাদা অংশটা বিট করব। তো প্রথমে আমি কেকের যেই মূল যে ব্যাটারটা সেটা তৈরি করে নিচ্ছি, আর ফোমটা পরে এই ব্যাটারটার সাথে আমি মিশিয়ে দিব। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পরে দেখেন ব্যাটারটা কেমন হয়েছে, কনসিস্টেন্সিটা এরকমই হবে। আর এখন ডিমের সাদা অংশের মধ্যে কিছুটা চিনি দিব, কিছুটা ভ্যানিলা এসেন্স দিলাম। এখানে আধা চা চামচের কম একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। আমি আবারও বলছি, চিনি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। আর এখন ভালো করে আমি বিট করে নিচ্ছি, এটাকে ফোম করে নিব। এটার মধ্যে যদি ডিমের কুসুম 1 ফোঁটাও থাকে তাহলে কিন্তু ফোম হবে না। এই যে দেখেন কত সুন্দর ফোম হয়ে গেল। 7-8 মিনিট বিট করলে এরকম সুন্দর ফোম হয়ে যাবে। আর ফোমটা দেখেন একদম মানে হার্ড ফোম, মানে আপনি গামলাটা উপর করলেও কিন্তু এটা পড়ে যাবে না। তাই এই ফোম এরকম টাইপের ফোম তৈরি করে এখন এটার সাথে মিশাতে হবে। তো আমি প্রথমে যেটা করছি, কিছুটা ফোম তুলে আগে এই ব্যাটারটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে যেটা করব, পুরো ব্যাটারটা এই বড় বোলের মধ্যে ঢেলে দিয়ে মিশিয়ে নিব। ফোমটা মেশানোর সময় খুব আলতোভাবে মেশাতে হবে। আমি এখানে ভিডিওটা টেনে দিয়েছি বলে আপনাদের কাছে মনে হচ্ছে খুব দ্রুত মেশাচ্ছি, কিন্তু আমি কিন্তু মোটেও দ্রুত মেশাইনি, এভাবে আলতোভাবে মেশাতে হবে। তো এখন সবগুলা ব্যাটার আমি এর মধ্যে ঢেলে দিব, আর আস্তে আস্তে করে এই ফোমের সাথে আমি আলতোভাবে মিশিয়ে নিব। এই কাজটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, যদি আপনি দ্রুত করেন তাহলে ফোমটা বসে যাবে আর কেকটা তখন ভালো হবে না, চুপসে যাবে। আর এই জাপানিজ কটন চিজ কেকটা বানানো যতটা সোজা মনে হচ্ছে, আসলে কিন্তু অতটা সোজা না। রেসিপিটা যতই সোজা মনে হোক না কেন, রেসিপিটা কিন্তু যথেষ্ট হার্ড। একটু কিছু কম বেশি হলে কিন্তু এই কেকটা মোটেও হবে না। এমনি কেক জিনিসটাই এরকম যে কোনো জিনিস কম বেশি হলে কেকটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো ভালো, আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে, আর কনসিস্টেন্সি দেখে বুঝতে পারছেন কীরকম। এখন আমি মোল্ড দুইটাতে ব্যাটার ঢেলে নিচ্ছি। বড় মোল্ডটাতে ঢেলে নিলাম, এখন ট্যাপ করে নিচ্ছি একটু, তারপরে আবার ছোট মোল্ডটাতে আমি ঢেলে নিব। তো এটা হচ্ছে, এই ছোট মোল্ডটা হচ্ছে প্রায় 1.5 পাউন্ড কেক হয়, আর বড় মোল্ডটাতে প্রায় 5 পাউন্ডের মতো কেক হয়। তো আমি 2টা মোল্ড ওভেনে ঢুকিয়ে দিলাম, আর এখন গরম পানিটা কাপের সাহায্যে ঢেলে দিচ্ছি ভিতরে। তো এই কাজটা খুব সাবধানে করবেন, গরম পানিটা যেন আপনার হাতে না পড়ে। কষকষা গরম পানি কিন্তু এটা, একেবারে ফুটন্ত টকবগা ফুটন্ত গরম পানি। আর এই পানির ভাপেই কিন্তু ওভেনের মধ্যে এই কেকটা হবে। আর এদিকে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, এত ভালো লাগছিল কী যে বলবো, আমার বৃষ্টি খুব ভালো লাগে। ঠিক 45 মিনিট থেকে 50 মিনিটের মধ্যে আপনার কেকটা বেক করা হয়ে যাবে। এই যে দেখেন আমার কেকটা বেক করা হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার কেকটা খুবই সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট জাপানিজ কটন চিজ কেক। তো এটা মনে রাখতে হবে কিন্তু, কোনো কিছু কম বেশি হলে কিন্তু এই কেকটা একদম হবে না। এই কেকটা কিন্তু বানানো বেশ কঠিন আর কি, কিন্তু খেতে এতটাই মজা কি বলবো। এই কেকটা দেখতে যতটা সুন্দর, তার থেকে খেতে বেশি মজা। এই কেকটা ক্রিম দিয়ে ফ্রস্টিং করার কোনো দরকার নেই, কারণ এই কেকটা এমনিতেই প্রচুর ক্রিমি হয়, আর এতটা সফট হয় যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। মুখে দিলেই যেন মিলিয়ে যায়। আমার বাচ্চারা এই কেকটা খুব পছন্দ করে, আর আমি নিজেও ব্যক্তিগতভাবে এই কেকটা খুবই পছন্দ করি। আমার পরিবারের সবাই পছন্দ করে, আর আমার হাজব্যান্ডও এই কেকটা খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, এখন আমি কেকটা মোল্ড আউট করেছি, আর এই ট্রেটার উপরে আমি এখন কেকটা সেট করে নিচ্ছি।
এই কেকটা ঈদের দিনে কেটেছিলাম, আপনারা দেখেছেন। আর এই কেকটা হচ্ছে আমার বাচ্চারা এখন খেয়ে নেবে, কারণ আমি সবসময় 2টা কেক বানাই আমার বাচ্চাদের জন্য, যেন ইনস্ট্যান্ট তারা একটা খেয়ে নিতে পারে। আর এই কেকের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আপনি যখন এভাবে হাত দিয়ে নাড়াবেন তখন এটা কাঁপাকাঁপি করবে। দেখেন এই কেকটা এতটাই সফট হয়, হাত দিয়ে একটু নাড়ালে এটা কাঁপাকাঁপি করে। আর এই কেকটা এতটা সফট, আপনারা যত রকম কেক খান, তো সবচেয়ে সফট কেক যদি বলতে হয় তাহলে জাপানিজ কটন চিজ কেক। আর ভিতরে প্রচুর পরিমাণ চিজ থাকে, যার কারণে এটা খেতে একটু অন্যরকম টেস্টি হয়, মানে খুবই টেস্টি হয়। বলে আসলে বোঝাতে পারবো না যে কেকটা কতটা টেস্টি হয়। যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণ চিজ থাকে, তাহলে বুঝতেই পারছেন এই কেকটা কতটা মজার কেক। আমার আসলে বলার দরকার নেই, আপনারা যারা চিজ কেক খেয়েছেন, জাপানিজ কটন চিজ কেক খেয়েছেন, তারা জানেন যে কেকটা কতটা মজার। তবে এই কেকটা বাহির থেকে কিনতে গেলে আপনাকে অনেক প্রাইস দিয়ে কিনতে হবে। এই কেকগুলোর দাম কিন্তু অনেক বেশি। তো বাসায় কিন্তু আপনারা খুব সহজেই এই কেকগুলো তৈরি করে খেতে পারেন। এখন কেকটা কেটে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখবেন যে কেকটা কতটা সফট। কেকটা কাটা অবশ্য আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন, তারপরেও আমি এখন আবারও কাটবো এবং খেয়ে আপনাদেরকে দেখাবো যে কেকটা কতটা সফট এবং কতটা টেস্টি। আমি যেহেতু খেয়েছি সেহেতু আমি তো জানি কেকটা কতটা টেস্টি। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর এভাবে করে কেক বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেকটা কেমন হয়েছিল। পরিমাণে যদি হেরফের হয় তাহলে কিন্তু কেকটা মোটেও হবে না। এটা কিন্তু আবারও বলে দিচ্ছি, রেসিপিটা কিন্তু যথেষ্ট সোজা মনে হবে, বাট রেসিপিটা সোজা না। রেসিপিটা কিন্তু একটু কম বেশি হলেই কিন্তু আর হবে না। এমনি কেকের ক্ষেত্রে এরকম যে কেকটায় যদি কোনো কিছু কম বেশি হয় তাহলে কিন্তু কেক হতে চায় না। আর জাপানিজ কটন চিজ কেকটা তো একেবারেই মানে কোনো কিছু কম বেশি করা যাবে না। তো এতক্ষণ যারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন, তাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, যেন নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর কেকটা দেখেন কেটে নিচ্ছি এখন, যেটা এখন আমার বাবুরা খাবে, তো সেটা কেটে নিচ্ছি। দেখেন কতটা সফট, আমার বাবুরা কিন্তু খুব মজা করে খেয়েছিল। আর এই বড় কেকটা যেটা, সেটা আমি ঈদের দিনে কাটবো, তো সেজন্য এটা রেখে দিলাম। আর এই ছোটটা যেটা, সেটা হচ্ছে আমি এখন আমার বাবুদেরকে কেটে খাওয়াবো। তো দেখেন কেকটা এত সুন্দর হয়েছে, মানে কোথাও যেন কোনো ত্রুটি নেই, যেমন সফট তেমন সুন্দর। কেকটা এখানে আপনারা ভিডিওতে যেরকম দেখছেন, আসলে কেকটা বাস্তবে আরও বেশি সুন্দর হয়েছিল দেখতে যতটা না সুন্দর, এটা খেতে আসলে তার থেকেও বেশি সুন্দর। দেখেন কেকটা কতটা সুন্দর, কতটা ফ্লাফি সফট, মানে সেই রকম একটা কেক। এই কেকটা কোনো ডেকোরেশনের দরকার হয় না, এই কেকটা খেতে এমনিতেই অন্যরকম টেস্টি। তো দেখতে পাচ্ছেন কতটা সফট কেক, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। আর কেকের প্রতিটা দানা আপনি মুখের মধ্যে ফিল করতে পারবেন। আমার বাচ্চা খেয়ে নিচ্ছে, আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে কেকটা। তাছাড়াও আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে। আর আমার বাসায় যারা গেস্ট এসেছিল, তারাও কিন্তু এই কেকটা খেয়ে খুবই পছন্দ করেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। এই যে আমার বাচ্চারা কি মজা করে কেক খাচ্ছে, দেখতেও ভালো লাগে মাশাআল্লাহ। কেকটা যেমন মজা হয়েছিল, আমার বাচ্চা দুটা আসলেই খুব মজা করে খেয়েছিল। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।